আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যারা যারা এসএসসি 2024 পরীক্ষা দিচ্ছেন, আপনাদের সিকিউ খাতায় কিন্তু ভুলের ছড়াছড়ি কী ভুল আপনারা করতেছেন, আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে এসএসসি 2024 যারা পরীক্ষা দেন সিকিউ খাতায় যে ধরনের ভুল সবচেয়ে বেশি হচ্ছে, যে সবচেয়ে যে ভুলটা হচ্ছে যে স্টেপ পেপারদের নেওয়া হচ্ছে। স্টেপ পেপারের মধ্যে কিন্তু একটা বৃত্ত বরাদ করা লাগে। নাম্বারটা লেখার পর কিন্তু একটা বৃত্ত বরাদ করা লাগে। যে আমার কমেন্ট বক্সে কিন্তু এই ধরনের এই কমেন্টটা কিন্তু বেশি আসতেছে। সিকিউ খাতা যারা সিকিউ খাতা যারা এই বৃত্ত যারা বরাদ করে নেয় তারা কেউ পাস আসবে না, ফেল আসবে। এটা নিয়ে যদি বলি যে এই যে বৃত্তটা সিকিউ খাতায় যদি বৃত্ত বরাদ না করেন, আমি বলবো করার জন্য যে আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো অবশ্যই মনে করে কিন্তু বৃত্ত বরাদ করবেন, যেহেতু এটা মাস্ট বি দরকার। যদি না করেন তাই কিন্তু ফেল আসবে না, পাস আসবে অবশ্যই, তো ফেল আসবে না। ঠিক আছে, তারপরে করে নেবেন। তারপর যে রোল আর রেজের যে নাম্বারটা, যদি রোল নাম্বারটা যদি সঠিক করে লেখেন তার মধ্যে রেজের নাম্বারটা বার করার সিস্টেম আছে। যদি রোল নাম্বারটা সঠিক করে যদি ভুল হয়, আর যদি রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয় তার রোল নাম্বারটা বার করা, মানে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দুটার মধ্যে যদি একটা সঠিক করে লেখেন তাহলে কিন্তু একটাতে কিন্তু আরেকটা বার করার নিয়ম আছে। ঠিক আছে, এই ধরনের ভুল হলে। আর সিকিউ যে খাতাটা, সিকিউ খাতায় কিন্তু এমসিকিউ তো অনেক, কিন্তু সিকিউ খাতায় কিন্তু যে ফেল করে না বললেই চলে। এই বোর্ড পাবলিক পরীক্ষা যেগুলো যে সাবজেক্ট ফেল করে সবচেয়ে বেশি যে ফেলটা আসে সেটা হচ্ছে কি এমসিকিউতে। কারণ এমসিকিউতে যে মার্ক সিস্টেমটা যেহেতু মেশিনে দেখা হয়, সেহেতু কিন্তু মার্ক বাড়ানোর কোনো সিস্টেম থাকে না। আর সিকিউ খাতা কিন্তু হাতে দেখা হয়। প্রত্যেক পরীক্ষার সিকিউ খাতা, পাবলিক পরীক্ষার সিকিউ খাতা কিন্তু হাতে দেখা হয়। হাতে দেখার কারণ কিন্তু তারা কিন্তু যে শিক্ষকরা যে খাতা কল দেখে তারাই কিন্তু চায় না যে একটা ছাত্র ফেল দিতে। ঠিক আছে, তারা সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করে। তার মধ্যে সিকিউর মধ্যে কিন্তু আরেকটা সুযোগ যেগুলো আছে দুইটা পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্র, এই দুইটা পত্র মিলে কিন্তু তাদের পাস দেওয়া হবে। এমসিকিউ কিন্তু সেম কিন্তু যেগুলো পরীক্ষায় কিন্তু দুইটা পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্র, সেগুলো এমসিকিউ মিলেও কিন্তু যে পাস হবে। ধরো আমি যদি বলি যে প্রথম পত্র আছে 30টা এমসিকিউ, পরেরটার মধ্যে আছে 60টা 60টা এমসিকিউ। 60টা এমসিকিউর মধ্যে আমার যদি 20টা এমসিকিউ হয় তাহলে কিন্তু আমরা পাস। ঠিক আছে, এবং এর মধ্যে কিন্তু অনেকে এই ধরনের প্রশ্ন করে যে প্রথম যার মধ্যে হচ্ছে 20টার মধ্যে হচ্ছে 15টা, পরেরটার মধ্যে হচ্ছে 5টা, এই ধরনের এমসিকিউ হলে কিন্তু পাস দিয়ে দিবে। ঠিক আছে, আর সিকিউর বেলায় কিন্তু এরকম সেম। যেহেতু আমি ধরি যদি সিকিউ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে যদি 270 140 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে, এরকম এর মধ্যে যদি আপনি কম বেশি পান, যে একটার মধ্যে একটু বেশি একটার মধ্যে একটু কম, যদি এই না এভাবে করে নাম্বার করে কিন্তু ধারাবাহিকতা পান তাহলেই কিন্তু আপনাকে পাস দেওয়া হবে। ঠিক আছে, তবে এই সিকিউ খাতার মধ্যে ফেলের সংখ্যা খুবই কম থাকে। এই এসএসসি যে কোনো পাবলিক পরীক্ষা কিন্তু সিকিউ খাতার মধ্যে কিন্তু ফেলের সংখ্যা খুবই কম থাকে। তারা যে আপনি যদি লিখে আসেন, যদি খালি পেপার দিয়ে আসেন তাহলে তো কিছু করার নাই, তাতে মার্ক দেওয়ার কোনো অপশন থাকবে না। আর যদি আপনি লিখে আসেন তারা টিচাররা কিন্তু সর্বোচ্চ মার্ক দেওয়ার তারা চেষ্টা করে, যে তারা চায় না যে একটা ছাত্র ফেল করুক, তারা সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন খাতায় যে ধরনের ভুল। যে যদি আপনি এক্সট্রা পেপার নেন, এক্সট্রা পেপার যদি নেন অবশ্যই বৃত্তটা বড় করে রাখবেন এবং নাম্বারটা লিখবেন। কেন, যদি আপনার যে সেলাইটা দেন, যদি সেলাইটা ছুটে যায় তাহলে কিন্তু তার যে পেপারটা পাওয়ার কিন্তু তার সুবিধা হবে। ঠিক আছে, আপনি যদি নাম্বারটা লিখে দেন তাহলে কিন্তু পেপারটা পেতে সুবিধা হবে। আর যদি নাম্বারটা না লেখেন আর বৃত্ত বট না করেন, যদি পেপারটা যে আপনার যে সেলাই করে আসেন সেটা ছুটে যায়, সেটা পেপারটা পাবেন না। ঠিক আছে, আর রোল নাম্বার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, সেটার মধ্যে দুইটার মধ্যে যদি একটা সঠিক হয় তো অবশ্যই আপনার পাস হবে। দুইটার মধ্যে দুইটা ফেল হয় তাহলে কিন্তু তারা পাসটা হয়তো কঠিন হয়ে যাবে। কারণ কীভাবে যে সেটা রোল নাম্বার রেজিস্ট্রেশন না লেখলে কিন্তু যে রোল রেজিস্টার বার করে কিন্তু একটু কিন্তু
কঠিন কঠিন একটা হয় এই জায়গায়, তার জন্য বড় দূর যে কোনো একটা সঠিক করে লিখবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা যে আপনার সিকিউ খাতা কিন্তু অন্য অবশ্যই তুলনায় কিন্তু যে এবার কিন্তু সিকিউ যে প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকের সাবজেক্ট কিন্তু সহজ হয়েছে। ঠিক আছে, আপনাদের কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন, কিন্তু আপনারা এইবারে খাতায় কিন্তু ভালো একটা সিকিউর জন্য কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, তারপর না বুঝে থাকেন তো আমার কমেন্ট বক্সে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কারণ আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।